পারি, তাই আমি এখানে আসলাম। আমার এই চেয়ারে বসার যোগ্যতাও নাই, আর বক্তব্য দেওয়ার মতো আমার উপযুক্ত নাই। তাই পরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর আর একটি কথা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের এই গ্রামের ছোট ভাইয়েরা যে অনুষ্ঠানটি করেছে, যদি তারা একটু গানের অনুষ্ঠান করতে পারত, গানের অনুষ্ঠান না করে এরা দিনী মজলিস কায়েম করেছে। তাই আমরা তাদের সঙ্গে থাকবো, তাদেরকে আমরা মায়া করবো যাতে তারা পথ কষ্টতে না পারে। যে কোনো সূচনা শেষ হওয়ার জন্য তেমনি আমাদের মা বাবা, যদি আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিতেন না, আমাদের মা বাবা যদি থাকতেন না, তাহলে আমাদের জন্ম হতো না, আমরা দেখতে পারতাম না দুনিয়ার আলো বাতাস। তাই আমরা সব সময় আমাদের মা বাবার খেজমত করব, মা বাবার কথা মতো চলব। আমাদের ঘরের মধ্যে অনেক সময় আছে যে অনেক ভাইয়েরা মা বাবাকে কষ্ট দেয়, বিদুর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, ঘর থেকে আগলে হয়ে যায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা কিন্তু মুসলমানের কাজ হতে পারেনি। তাই আমরা আমাদের মা বাবাকে দেখে শুনে রাখবো, আমাদের মা বাবার খেদমত করব। আর এই যে সময় যাচ্ছে শাহবান মাসে আমাদের মা বাবার যাদের দুনিয়াতে নাই, আমরা মা বাবার জন্য দোয়া করব। আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে, আমরা মসজিদের ইমাম সাহেবকে টাকা দিয়ে বলি, হুজুর এই নিয়ে আমার মা বাবার জন্য দোয়া করবেন। এটা ঠিক না। কেন আপনি থাকতে কেন মসজিদে হুজুর কেন দোয়া করবেন? তাই আপনি সাবধান হন, আপনার মসজিদের ইমাম সাহেবকে টাকা দিয়ে বলেন আপনি হুজুর দোয়া করবেন। হুজুরের কি খাইয়া কোন খাম আছে আপনার মার দোয়া করবা? আরে মেয়ে তুমি করো না, এখানে তুমি দোয়া করবা তোমার মা বাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে দেন। সুবহানাল্লাহ। যখন তুমি গিয়ে তোমার মা বাবার খবর বলবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার মা বাবা খবর থেকে শান্তি পাবেন বলে যে আমার সন্তানটা আমার জন্য দোয়া করেছে। তাই আমি এটুকু বলবো যে আমাদের এই যে আমরা শুভ বেড়াতে চান আইলো কোরআন শরীফ লগে গাড়ি যাই, ফেরেস্তা লইয়া আইবার লাগে, ফেরেস্তারে দৌড়ে আপনারা আটটাই রাখি নাই, নিজে করে তুমি কইরা নিজে দোয়া করাই না জানে, নিজে করে দোয়া করি না জানে, মসজিদের ইমাম সাহেব দৌড়িয়ে গিয়া হই, এটা ঠিক না। তাই আমরা হুজুর আইছো না, আমি বক্তব্য ওয়াজ করার যোগ্যতা নাই। আমি এটুকু বলবো যে আমরা মা বাবাকে দেখে শুনে রাখবো, আর আমরা বাদ পথে যাব না। যে আমরা আয়োজন করা হয়েছে এটা যেন সবসময় আমাদের প্রতি বছর হয়, এটুকু আবদার করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হাফিজ কারি রুহুল আমিন সাহেব।